এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ডাকাতির আগে গ্রেপ্তার দুই অপরাধী। দৌরাজপুরে দুই ডাকাত দুই দুষ্কৃতী যে ডাকাতির ছক কষছিলেন, সেই ছক কিন্তু আগেভাগেই পুলিশ প্রশাসনের আন্দাজে এসে পড়ে এবং সেই যে ডাকাতির কৌশল প্রয়োগ করার আগেই কিন্তু সেই দুই ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে দুবরাজপুরের পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে দুজন যুবক। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভোজালি, দড়ি, বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ডও। এরপর তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং। দুজনের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে। দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলেই জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। কদিন ফটো তুলে নেয়, তারপর তখন তোদের অতিথি হয়ে যাবো, তখন দুবরাজপুর অতিথি। বলছি না, আমি চিন্তা মোটেই করছি তোমার তো মানে একটা দায়িত্ববোধ থাকা উচিত ফোনটা করা। সুধাময় গোপ এবং মাধব সিং এই দুজনকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং সেই সঙ্গে ওদেরকে 7 দিনের পিসি পেয়ার করেন এবং লানেট কোর্ট কনসিডার করে 5 দিন পিসি পেয়ার অ্যালাউ করেছিলেন। এদের বিরুদ্ধে অভিযোগ যে মানে আজকেই 22/12/2024 তারিখে রাত্রি 1টা থেকে 2টো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল। সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, বেশ কিছু এটিএম কার্ড, সেই সঙ্গে নানান ধরনের অস্ত্র ওদের কাছ থেকে উদ্ধার হয় এবং সেগুলো প্রপারলি সিজ করে এবং তারা সঠিকভাবে সদুত্তর দিতে না পারার কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে ভারতীয় ন্যায় সংহিতার 310(4) এবং 310(5) ডাকাতি, অ্যাটেম্প টু কমিট ডাকাতি। এই অভিযোগে এদেরকে অ্যারেস্ট করে আজকেই আদালতে ফরওয়ার্ড করা হয়। আদালত আজকে ওদের যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ারটাকে খারিজ করেন এবং 5 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন।